আসসালামু আলাইকুম, আমি জেসমিন চট্টগ্রাম থেকে বলছি। জেস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটি হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। সেটা হচ্ছে টক, যেটাকে আমার শাশুড়িরা বলে সুয়া, অর্থাৎ কুমিল্লা ভাষায় এটাকে বলে সুয়া। প্রথমে আমার শাশুড়ি একটি ডেচকিতে পানি এবং আন্দাজ মতো লবণ দিয়ে গরম হওয়ার জন্য চুলায় বসে দিয়েছে। এরপর আম্মু শিলপাটায় পেঁয়াজ বেটে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এবং ফ্রোজেন আম এবং জলপাই আছে, এগুলো কাঁচা আছে। এখানে আরও নিয়েছে রসুন বাটা এবং ভাতের মাড়। আর এই রেসিপির মূল উপকরণ হচ্ছে ভাতের মাড়, যেটা দিয়ে সুয়াটি রান্না হবে। আর এখানে নিয়েছে 3টি মাছের মাথা। তো এখন আম্মু গরম পানির মধ্যে গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছে, এরপরে দিয়ে দিচ্ছে আন্দাজ মতো রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছে ফ্রোজেন আম এবং জলপাই, এবার দিয়ে দিবে শিলপাটায় বেটে রাখা পেঁয়াজ বাটা এবং টমেটো ব্লেন্ড করা। এবার আম্মু দিয়ে দিবে 3টি মাছের মাথা, এগুলো দিয়ে ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে জলপাই এবং মাছের মাথা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবে। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। জলপাই যখন সেদ্ধ হয়ে গেছে তখন আম্মু জলপাইটিকে আলাদা করে একটা বাটিতে তুলে নিয়েছে এবং এগুলো ভালোভাবে মুথে এগুলোকে একটু চটকে নিয়েছে। তারপরে এগুলো আবার রান্না করার জন্য দিয়ে দিছে। এবার দিয়ে দিচ্ছে এই রেসিপির মূল উপকরণ, অর্থাৎ ভাতের মাড়। জানি না আগে আপনাদের জানা ছিল কি ছিল না, তবে আমার শ্বশুরবাড়িতে আসার পরে আমি এই প্রথম এই টকটা খেয়েছি তখন আমার এত বেশি স্বাদ লেগেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই করব, আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। এবার দিয়ে দিবে কিছুটা কাঁচামরিচ, এবং কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ রান্না করতে হবে, প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করবেন। 20 থেকে 25 মিনিটের পর যখন সুয়াটি রান্না হয়ে যাবে তখন অনেকটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।